হ্যালো প্রিয় রান্নাঘরের প্রিয় বন্ধুরা, কাছের এবং দূরের বন্ধুদের আমার আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকে আবারও একটি আমাদের বাড়িতে সবার প্রিয় একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। তো বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন, সঙ্গে থাকুন। আর কাছের এবং দূরের বন্ধুদের জানাই আমার প্রাণ ঢালা ভালোবাসা এবং শুভেচ্ছা অনেক অনেক। তো এবং দেশ এবং বিদেশের বন্ধুদেরও কিন্তু অনেক অনেক ভালোবাসা। আর আমার চ্যানেলটিতে যদি আপনি নতুন হয়ে থাকেন তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বেল আইকনটা প্রেস করে রাখবেন। এবারে আমি রেসিপিটার মূল বিষয় শুরু করছি আপনাদের সাথে। স্কিপ না করে বন্ধুরা ভিডিওটি দেখতে থাকুন। তো প্রথমে দেখুন, আমি একটা কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। এবারে আমি এখানে দিলাম দুটো তেজপাতা, আর আমি অনেকখানি রসুন কুচো করে নিয়েছি। তো রসুনটা দিয়ে দিলাম। রসুনটাকে আমি বেশ বাদামি রং করে ভেজে নেব। তো বন্ধুরা, এখনও অবধি যারা এখনও লাইক দেননি, একটা লাইক করে দিয়ে ভিডিওটি দেখতে থাকুন আর সঙ্গে থাকুন। এবার দেখতে পাচ্ছেন আমি এখানে ডুমো করে পেঁয়াজ কেটে নিয়েছি অনেকখানি। তো তার থেকে আমি প্রায় 3/2 এখানে দিয়ে দিয়েছি। যখনই রসুনটা বাদামি রঙের হয়ে গেছে তখনই আমি পেঁয়াজটা কিন্তু দিয়ে দিয়েছি। তো পেঁয়াজটাকেও আমি ভালো করে ভাজতে থাকছি। এটাকে প্রায় একটু ভাজা ভাজা করে নেব। তো বন্ধুরা, কি রেসিপি নিয়ে এসেছি দেখতে থাকুন, সঙ্গে থাকুন আর আমার প্রাণ ভরা ভালোবাসা গ্রহণ করুন। তো লাইকটা কিন্তু অবশ্যই মনে করে দিয়ে দেবেন। আমি আবারও বলে দিচ্ছি কিন্তু। তো এবারে দেখুন, পেঁয়াজটা প্রায় ভাজা হয়ে গেছে। এখানে আমি একটুখানি হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছি, জাস্ট একটু রঙের জন্যে। এটা ঝাল ঝাল হবে না আমার এই রেসিপিটা, একটু হালকা ঝাল মিষ্টি হবে। আর এখানে আমি বাড়িতে বানানো আমার টমেটো সস দিয়ে দিয়েছি। আমার টমেটো সসের রেসিপি কিন্তু রয়েছে আমার চ্যানেলে, চাইলে দেখে নিতে পারেন। তো টমেটো সসটা একটু আমি ঝাল ঝাল করেছিলাম, এই জন্য আমি লঙ্কাটা একটু কম ব্যবহার করেছি। তো এবারে দেখুন, বেশ ভালোভাবে আমি আহ, বেশ ভালোভাবে আমি কিন্তু মশলাটাকে একদম ভালোভাবে কষিয়ে নিচ্ছি, যতক্ষণ না অবধি মশলা থেকে তেলটা ছেড়ে দিচ্ছে ততক্ষণ অবধি। এবারে আমি স্বাদ মতো নুন দিয়ে দিলাম। তারপর তারপর দিচ্ছি একটু সামান্য চিনি। তো চিনি না, যে কোনো তরকারি বা কারির স্বাদ কিন্তু বাড়িয়ে তোলে, মানে একটা ব্যালেন্স এসে যায় নুন এবং চিনির। তো এই জন্যে কিছু কিছু রান্নাতে একটু চিনি ব্যবহার করতে হয়। তো আমি প্রায় সব তরকারিতে করি না, কিছু কিছু তরকারিতে করতে হয়। যাই হোক, এবারে দেখুন আমি দিয়ে দিলাম একটু আদা বাটা। আদা বাটা দিয়ে দিলাম পরিমাণ মতো। এবারে এটাকেও কিন্তু আরও ভালোভাবে কষে নিচ্ছি আমি আদাটা দেওয়ার পরে। এবার একটু একটু লেগে যাচ্ছিল, তাই আমি একটুখানি হালকা জল দিয়ে দিচ্ছি। এবার যতটা পরিমাণ জলের দরকার ততটা পরিমাণ জলেই আমি দিয়ে দিচ্ছি। এবার এটাকে আমি ফুটতে দিচ্ছি, বেশ ভালোভাবে ফুটে উঠবে। পাশের উনুনে দিয়ে দিলাম ফুটতে। এবারে দেখুন, এই কড়াইতে আমি একটা তাওয়া নিয়ে নিয়েছি। তো আর এদিকে পাশাপাশি পেঁয়াজ যে বাকিটা ছিল তার মধ্যে একটু হলুদ দিলাম, আর স্বাদ মতো নুন দিলাম, এবং একটুখানি গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। তারপর দিচ্ছি আমি কিছু কাঁচা লঙ্কা কুচো করে। এরপরে দেব ধনেপাতা কুচো। এবার এই সবকটাকে আমি বেশ ভালোভাবে মিক্স করে নেব। তো বন্ধুরা, আপনারা বেশ সুন্দর সুন্দর কমেন্ট করেন, আমার খুব ভালো লাগে, আমার খুব উৎসাহ লাগছে আপনাদের এই লাইক দেওয়া বা আমার ভিডিও এত সুন্দর করে দেখা বা কমেন্ট করা, এগুলো পড়তে কিন্তু ভীষণ ভালো লাগে। তো এবার এটা ভালো করে মিক্স করে আমি দেখুন ডিম এখানে একটা বাটিতে ফাটিয়ে রেখেছিলাম। এবার ডিমটাকে আমি ওখানে
দিয়ে দিয়েছি, দিয়ে খুব ভালোভাবে ফাটিয়ে নেব। এইটাকে যখনই আপনি ভাজতে যাবেন তখনই কিন্তু বেশ ভালোভাবে যত ফাটাবেন তত কিন্তু অমলেটটা কিন্তু খুব ভালোভাবে ফুটবে, সরি, বেশ ভালোভাবে ফুলবে। এবারে আমি তাওয়াটা গরম হয়ে গেছে, এবারে এখানে আমি একটু পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। তেলটা চারপাশে ছড়িয়ে দেব। গরম হয়ে গেলে তাওয়াটা, তারপরে দেখতে থাকুন কি করছি। আমি আরও একটু ভালোভাবে ফাটিয়ে নিয়ে এবার তাওয়াটার মধ্যে আমি ডিমটাকে দিয়ে দিলাম। তো বন্ধুরা, সত্যি কিন্তু আমি খুব উৎসাহ পাচ্ছি আপনাদের জন্য, এবং আমি এগিয়ে যাওয়ার জন্য উৎসাহ পাচ্ছি। আপনারা এভাবে আমার সঙ্গে থাকুন, সঙ্গে ছিলেন, সঙ্গে থাকুন। খুব ভালো লাগছে আপনাদের এই কমেন্টগুলো পেয়ে, আমার উৎসাহ বাড়ছে। তো এবারে দেখুন ডিমটা আমি এবারে আস্তে আস্তে ভাঁজ করে দিয়ে দিয়েছি। ভাঁজ করে দিয়ে এবার খুন্তির সাহায্যে আমি এটাকে পিস পিস করে নিচ্ছি। এটা চাইলে আপনারা ছুরির সাথেও পিস করতে পারেন, আমি কিন্তু খুন্তি দিয়ে একেবারে কাজটা করে নিচ্ছি এবং ওটা তাওয়াতেই করে নিচ্ছি। তো চাইলে কিন্তু আপনারা কিন্তু অমলেটটা কিন্তু আলাদা আলাদা করেও ভাজতে পারেন, এটা আপনাদের সম্পূর্ণ ইচ্ছে। তো আমার এভাবে একটু সহজ মনে হয়েছে, তাই আমি এভাবে করে নিচ্ছিলাম। এবারে দেখুন আমি যে কারিটা মশলাটার মধ্যে জল দিয়েছিলাম ফুটে অনেকখানি কমে গেছে, বেশ মশলাটা কিন্তু বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। তারপরে আমি এই অমলেটগুলো ওখানে দিয়ে দিচ্ছি। তো এই কারিটার নাম কি হতে পারে নিশ্চয়ই আপনাদের এখন আন্দাজ হয়ে গেছে একটা, বা থাম্বনেইলে আপনারা দেখে বুঝতে পারবেন। তো বন্ধুরা, অ্যাকচুয়ালি সবাই রান্না করতে পারে, কিন্তু এক একটা বাড়িতে বা এক একজনের হাতের মশলা একটু আলাদা, টেস্টও কিন্তু আলাদা হয়। তো আমি যেভাবে রান্না করি সেই প্রসেসটা আপনাদেরকে একটু শেয়ার করলাম। ভালো লাগলে কিন্তু বন্ধুরা কমেন্ট করবেন, আর বেশি বেশি করে শেয়ার করবেন, লাইক তো অবশ্যই করবেন। এবারে দেখুন আমি 2-4টে কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম। এরপর তো বেশি বেশি করে শেয়ার করতে থাকবেন। আমি এখানে একটু কিন্তু আরও একটু ধনেপাতা দিয়ে দিলাম আরও একটু সুন্দর হওয়ার জন্য। তারপর এবারে আমি এটাকে নামিয়ে নেব। প্রায় হয়ে গেছে। ডিম অমলেটটা দেওয়ার পরে খুব বেশিক্ষণ আর ফোটাতে হয় না। দেখি এগুলো একদম ফুলে ফুলে আরও বড় হয়ে গেছে, যখন দেখবেন তখনই নামিয়ে নেবেন। তো বন্ধুরা, যেটাই বলছিলাম, ভালো লাগলে কিন্তু বেশি বেশি করে শেয়ার করবেন, আর আত্মীয় স্বজনের কাছে, বন্ধুবান্ধবের কাছে শেয়ার করে দেবেন কিন্তু। তো লাইক করে দেবেন প্লিজ। আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য কিন্তু অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাইকে। আমি আবারও বলে দিচ্ছি, আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তো সাবস্ক্রাইব করে পাশে থাকুন, বেল আইকনটা প্রেস করে রাখুন, যাতে আমার নতুন ভিডিও আপনার কাছে প্রথমেই পৌঁছে যায়, আপনি প্রথমেই দেখে নিতে পারেন। আমি কিন্তু এবার খেতে বসে যাব, তাই আমার জন্য আমি প্লেট সাজিয়ে নিচ্ছি। কেমন লাগলো কিন্তু অবশ্যই কিন্তু জানাবেন, আর সঙ্গে থাকবেন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাকে অশেষ অশেষ ধন্যবাদ জানাচ্ছি। এই বলে আজকে আমার ভিডিওটি এখানে শেষ করছি। বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে সুস্থ রাখবেন, বাড়ির সবার খেয়াল রাখবেন। আজকের মতো টাটা।